নহল, সূরা নাহাল। নাহাল মানে কি বলেন তো? মৌমাছি। কি নাম? মৌমাছি। মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়ানোর সময় তো নাই। মৌমাছি আর হাফেজদের মধ্যে প্রচণ্ড মিল। যেখানে মৌমাছি বেশি সেখানে ফলন বেশি, যেখানে হাফেজ বেশি সেখানে বরকত বেশি। মৌমাছি যেরকম গুনগুন করে মধু আহরণ করে, হাফেজরা গুনগুন করে কোরআন মুখস্থ করে। ঠিকটা বা ঠিক? একটা মৌমাছি একটা ফুলে 24,000 বার চক্কর মারে। কয় হাজার? 24,000। কোনো অপরিপক্ক ফুলের ভিতরে মৌমাছি বসে না। মৌমাছি হলো আল্লাহর এক আজীব সৃষ্টি। মৌমাছির নেতৃত্ব অনুযায়ী চলে। নারী মৌমাছি তাদেরকে নেতৃত্ব দেয়। সেই রানীকে যদি আপনি আটকাতে পারেন, আপনি মৌচাক অনেকগুলো গঠন করতে পারবেন। যেই দেশে মৌমাছি বেশি সেই দেশে ফলন বেশি, যে দেশে হাফেজ বেশি সেই দেশে বরকত বেশি। আল্লাহ আমাদের সব হাফেজদেরকে কবুল করুক। আতা আমরুল্লাহ, এসেছে আল্লাহর আদেশ। এইভাবে এই সূরাটা শুরু হয়েছে আর শেষ হয়েছে মুসলমানদেরকে দাওয়াত দিয়ে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা মানুষকে ডাকো আল্লাহর রাস্তায়, ইলা সাবিলি রাব্বিক, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো গোষ্ঠীর দিকে নয়, কোনো দলের দিকে নয়। ডাকতে হবে একমাত্র কার দিকে? আল্লাহর দিকে। ডাকার মন্ত্র হলো একটি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উদউ, তুমি ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের পথে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, হিকমত সহকারে আর সর্বশ্রেষ্ঠ কথা দিয়ে। স্ল্যাং কথা না, মাউইযাতুল হাসানাহ। মাউইজা এটাই হলো সুন্দর ওয়াজ। ওয়াজ সবসময় সুন্দর হয়, এরপরে হাসানা আল্লাহ যোগ করলেন। সবচেয়ে সুন্দর কথা দিয়ে মানুষকে ডাকতে হবে। হাসানা কাকে বলে? হাসানা হলো পুরাটাই রাসূলের জীবন। সূরা আহজাবের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আবার সূরা মুমতাহিনার ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে উসওয়ায়ে হাসানা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন নবীকে উসওয়ায়ে হাসানা বলে কোরআনে পরিচয় দিয়েছেন। তবে রাসূলকে যদি হাসানা মানতে হয়, 3টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। কয়টা? প্রথম, আল্লাহকে চাইতে হবে। আপনারা কারে চান? আরো জোরে বলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম সিজদায় একটা দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা আমি চাই। যেই কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যাবে আমি সেই কাজটা চাই। একই দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো গন্তব্য নাই। আল্লাহ বলছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, মান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখির, আর আখিরাতকে চায়, আর আল্লাহর জিকির বেশি করে, সেই 3টা গুণ যার মধ্যে থাকবে তার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন তো আমাদের আদর্শ হলো, বিএনপির লোকদের আদর্শ হলো জিয়াউর রহমান। আওয়ামী লীগের লোকদের আদর্শকে কথা কন না কেন? আওয়ামী লীগের লোকের আদর্শকে মুজিবুর রহমান সাহেব। তারপরে জাতীয় পার্টির ওনাদের আদর্শ হলো, স্লোগান কি দেখেন, জিয়ার সৈনিকেরা এক হোক, মুজিবের সৈনিকেরা। আচ্ছা বলেন, সেনাপতি যদি মারা যায় সৈন্যরা কি জিতবে? কথা কন না কেন? সেনাপতি যদি মারা যায় সৈন্যরা জিতবে? আমরা কার সৈনিক? কিন্তু আমাদের তো অনেক হুজুররা কয় নবীর সৈনিকেরা। সারা কোরআনে রাসূলের সৈনিকেরা, সারা হাদিসে পাইছেন কোথাও?
আমরা কার সৈনিক? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলছেন আমার সৈন্যরা সব সময় বিজয়ী হয়ে যায়, কারণ আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আদর্শ বাংলাতে যেটাকে বলা হয় যাহা অনুকরণীয়, অনুসরণীয়, তাহাই আদর্শ। এখন যত নেতারা নাম বলেছি, কি অনুকরণীয় আর কি অনুসরণীয়? জিয়াউর রহমানের শিশুকাল বলতে আপনি কিছুই পাবেন না। শিশুকালে কি আচরণ তিনি করেছেন এগুলো ইতিহাসে লেখা হয় নাই। তিনার প্রেসিডেন্টের জীবন, সৈনিক জীবন কিছুটা লেখা হয়েছে, এরশাদ সাহেবের জীবনী লেখা হয়েছে ওইভাবে। শেখ মুজিবুর রহমানের জীবনী তারা টেনে টুনে অনেক কিছু লিখেছেন, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নবীর আল্লাহ হেফাজত করেছেন। ওনার কি নাম? আরো জোরে বলেন। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন নবীরও শিশুকাল আপনি পাবেন না। যেমন রাসূলের শিশুকাল যদি আপনি কোরআনে পেতে চান, আল্লাহ বলছেন সূরা দোহার ভিতরে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি এতিম পেয়ে আশ্রয় দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের মাঝখান দান করেছি, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। কোন নবী জন্ম থেকেই গোমরা ছিলেন না, জন্ম থেকেই হেদায়েতের উপর ছিলেন নবীরা। দলিল হলো সূরা মরিয়মে ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে তিনি 3 মাসের 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু। মা মরিয়ম যখন তিনাকে কোলে নিয়ে আসলেন, দুধ খাচ্ছিল, তার এলাকার লোকেরা বলছে তোমার মাও ভালো ছিল, তোমার বাপও ভালো ছিল। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুনের বোন বললেন কেন? হতে পারে হারুন নামে তিনার কোনো আত্মীয় ছিল, অথবা রিলেট করেছেন মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে। উখতা হারুন, তোমার মাও ছিল ভালো, ভালো বাপও ছিল ভালো, তুমি কোত্থেকে এই বাচ্চা নিয়ে এসেছো? তিনি বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি 3 দিন আমি কথা বলবো না। কয়দিন? শিশুর দিকে ইশারা করলেন। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল কোলের শিশু কিভাবে কথা বলবে? যখনই এই কথা বলল, ঈসা আলাইহিস সালাম মুখটা বের করে এবার কথা বলা শুরু করলেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। তিনি জবাব দিচ্ছেন আমি আব্দুল্লাহ। আমি কি? আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে। বয়স কত? 3 দিন অথবা 40 দিন। 3 দিন অথবা 40 দিন। পুরা তাফসিরের জিস্ট, কোন তাফসিরে 3 দিন অথবা 40 দিনের বেশি আসেনি। 26, 27 এরকম বলা হয়েছে। এই শিশু উত্তর দিচ্ছে আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমি যেখানেই যাই আমি বরকতময় হয়ে যাব। তিনি যখন দুনিয়াতে আসবেন তখনও বরকত নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিরিয়ার একটা মসজিদে ফজরের সময় তিনি আসমান থেকে নাজিল হবেন, 2 জন ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে 7 আকাশ থেকে নেমে আসবেন। নেমে আসার পরেই তিনার চুল থেকে হালকা পানি ঝরতে থাকবে, মনে হবে তিনি যেন এখনই গোসল করে এসেছেন। মাথায় লিম্মা চুন ঝুলানো থাকবে। রাসূল বলছেন তখন মেহেদী আলাইহিস সালাম নামাজের ইমামতিতে দাঁড়ানো, তখন যখনই ওনাকে দেখবেন উনি মিম্বারের পাশ দিয়ে নামবেন, দেখলেই তিনি পিছিয়ে আসবেন, বলবেন আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আপনাদের পিছনে নামাজ পড়ার জন্যই আমি দুনিয়াতে এসেছি। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এখন আর আমার নবুয়ত নাই। তিনি সেখানে মেহেদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ পড়বেন। এত বরকত আল্লাহ তাকে দিবেন যে এদিকে যতদূর তার নিঃশ্বাস যাবে, যতদূর তার দৃষ্টি যাবে, ততদূর নিঃশ্বাস যাবে। আমাদের চোখ যতদূর যায় ততদূর কি নিঃশ্বাস যায়? এই ছেলেরা ঠিক আছে তোমরা? যতদূর চোখ যায়, দৃষ্টি যায়, ততদূর নিঃশ্বাস যাবে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই নিঃশ্বাসে যারা কাফের তারা পড়ার সাথে সাথে গলে যাবে। যেমন পানিতে লবণ পড়লে গলে যায়, তেমন কাফেররা গলে যাবে। তিনি শুধু এইভাবে দৃষ্টি ঘুরাবেন, সব কাফের মরে সাফ।
দুনিয়াতে এসেই প্রথম সব শূকরগুলোকে মেরে ফেলবেন। কি মেরে ফেলবেন? শূকর। কারণ যারা শূকর খায় ওদের চরিত্রও শূকরের মতো হয়। যে যেই প্রাণী খায় ওই প্রাণীর চরিত্র সে ধারণ করে। আমরা কি খাই? জোরে বলেন। আর কিছু খান না? ছাগলও খাই, সবচেয়ে ভদ্র। মোল্লা আলী কারির নাম শুনেছেন নিশ্চয়ই, ভারতের বড় আলেম ছিলেন। এক হিন্দু ঠাকুর বলছে, মোল্লা তোমরা ছোট ছোট লুঙ্গি পরো, তোমাদের তো সতর ঢাকে না। মোল্লা বলছে, শোনো, কুত্তার লেজ দেখছো? কুত্তা লম্বা লেজ লয়া থাকে ল্যাংটা, আর ছোট্ট লেজ নিয়ে ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো উলঙ্গ হয় না। ধুতি যত বড়ই হোক সতর রক্ষা হয়? কথা বলেন। পূব দিকে রওনা হলো, পশ্চিম দিক থেকে বাতাস আসলো, কি হবে? কি হবে? ওই তো বলতেছে সিসিম ফাঁক। কোনটা যে ফাঁক হয় ও নিজেও জানে না। এই জন্য মুসলমানের দেশ সবচেয়ে সভ্য দেশ, সবচেয়ে সভ্য পোশাক আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন। মুসলমান মাথায় টুপি দেয়, পৃথিবীর সব সম্মানী লোকেরা মাথায় টুপি দেয়। বিচারপতিরা মাথায় টুপি না দিলে বিচার করতে পারে না, ঠিক না? ঠিক। ইউনিভার্সিটিতে যখন MA পাশের ডিগ্রি নেয় তখন মাথায় কি দিতে হয়? টুপি দিতে হয়। উকিলরা যখন কোর্টে প্র্যাকটিস করে মাথায় কি দিতে হয়? পট্টি দিতে হয়। সব সম্মানিত জায়গায় আল্লাহ আমাদের পোশাকের ব্যবস্থা করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের জন্য আদর্শ করেছেন। শুধু আদর্শই নয়, রাসূলের উপর যারা ঈমান আনবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরেই তোমরা ঈমান আনবা। এরকম নাম ধরে কোন নবীর নাম আল্লাহ ডাইরেক্ট করে ঈমানের জন্য বলেন নাই। নবীদের জন্য সবার জন্য ইজমালি কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও নবী মুহাম্মদ, আপনার উপর যা নাজিল করেছি, আপনার আগের নবীদের উপর যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে। এরপরে রাসূলের জন্য স্পেশালি কথা বললেন, রাসূলের উপরে যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। কি কি নাজিল করেছেন? ছোটবেলা থেকেই তিনি কখনো উলঙ্গ হন নেই, সারা জীবনে একবারও উলঙ্গ হন নেই, রাহমাতাল লিল। এমনকি মা হালিমাতুস সাদিয়া বলতেন, শিশুকালে যখন মুহাম্মদকে নিয়ে এসেছি সতর থেকে কাপড় সরে গেলে রাহমাতাল লিল আলামিন কেঁদে উঠতেন। সতরটা ঢেকে দেওয়ার সাথে সাথেই তার কান্না বন্ধ হয়ে যেত। ক্ষুধার যন্ত্রণায় তিনি কখনো কাঁদেন। 6 বছর বয়স, আবু তালেব বলছেন, মুসলিম শরীফে এসছে বর্ণনাটি, মক্কা মেরামতের কাজ চলছে, সকল শিশুরা লুঙ্গি খুলে ঘাড়ে কাপড় দিয়ে পাথর আনছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ঘাড়ে পাথর আনছেন, ঘাড়ে ব্যথা হয়ে গেল, দাগ পড়ে গেল। আবু তালেব বললেন, ইখলাফু তাক, লুঙ্গিটা খোলো। রাসূল বললেন, আমি খুলবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু, যখন তিনি লুঙ্গিতে হাত দিলেন, হাঁটুর উপরে না যেতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। একটা লজ্জাশীল মেয়ের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল। আর এখন আমাদের মেয়েরা, ছেলেরা সব হাফ প্যান্ট পরে। মেয়েদের তো কাপড় এখন টাকনুর উপরে হচ্ছে, ছেলেরা পরে টাকনুর নিচে, মেয়েরা পরে টাকনুর উপরে। আর ছেলেদের যা অবস্থা, এখন তো হাফ প্যান্ট ছেলেরা যদি পরে ওরা মনে করে নিজের একটা কিছু হয়ে গেছে। ঘরের ভিতরে হাফ প্যান্ট পরে ঘুরে পিতামাতাও খুশি, ওরাও খুশি। না, আব্বুরা হাফ প্যান্ট পরবা না। যখন তুমি তোমার এই উরুটা উডলা করো, তোমার সাথে রহমতের ফেরেশতা থাকে না। কোনো অবস্থাতে তুমি তোমার সতর উলঙ্গ করবা না। লজ্জা শরম 3 প্রকার। কয় প্রকার? একটা হলো আল্লাহর জন্য, কার জন্য? আরেকটা সমাজের জন্য, আরেকটা নিজের জন্য। হায়া লিল মুস্তামা, হায়া লিল্লাহ, হায়া লিনাফসিক। প্রথম লজ্জাশীলতা হলো আল্লাহর জন্য। 24 ঘন্টা আমাদেরকে দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বর সামাজিক লজ্জার কারণে আমরা উলঙ্গ হই না, কিন্তু সমাজের চেয়ে বড় হলো আল্লাহ আর আপনার নিজের কাছে আপনি সবসময় সতর ঢাকা থাকবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেললেন,
ফেলার আগে নমরুদকে শয়তান পরামর্শ দিয়েছে, ইব্রাহিম ভারী, ইব্রাহিম আলাইহিস সালাম সহ সব নবীর সাথে ফেরেশতা থাকে, নবীদের কাপড় খুললে ফেরেশতা চলে যায়, জন্য কোনো নবী উলঙ্গ হন নেই। সেদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলছে নমরুদ, হাত পাতার বাধা, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম কেঁদো না, আমি জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। ওই পোশাক তিনি দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইউসুফকে, ইউসুফ আলাইহিস সালাম সহ শেষ পর্যন্ত পোশাক এসেছে সেদিন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এই নবীদের পোশাক যে কোনো কাজে উপকার হয়। ইউসুফ আলাইহিস সালামের ওই জামাটাই ইয়াকুবের চোখে দেওয়ার সাথে সাথে চোখের দৃষ্টি ফিরে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পোশাক পরিয়ে দিলেন, এরপরে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল এটার ব্যাখ্যা দিচ্ছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा आगे कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। কবি ফররুক এটার বাংলা করছেন, আজও যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইমান যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আনি, কেউ নষ্ট করতে পারবে না। যেমন ইমান এনেছে ফিলিস্তিন, ঠিক তবে ঠিক, ফিলিস্তিনকে কখনো তোমরা কবজা করতে পারবে না, রাসূলের ভবিষ্যৎবাণী। রাসূল বলছেন, আমি শুয়ে আছি, একদিন হঠাৎ করে দেখলাম আমার মাথার পাশ থেকে কোরআন আসমানে চলে যাচ্ছে। কোরআন উঠিয়ে নেওয়া হলো, আমি তাকিয়ে আছি, কোরআন উঠিয়ে নিয়ে কোরআন নামানো হলো শামে। কোথায়? শাম। শাম হলো সিরিয়ার, হাদিসের নাম হলো শাম। এই সিরিয়া হলো 5টা দেশকে নিয়ে, ফিলিস্তিন, জর্ডান, তারপরে হলো লেবানন, ইসরায়েল, তারপরে হলো এখন যে সিরিয়া আছে, এই 5টা মিলে হলো শাম। 5টা মিলে কি? এখানেই হবে কিয়ামত, এখানে আল্লাহ বিচার কার্য শুরু করবেন। ইয়াসুকুন নাসু লিরাব্বিল আলামিন, সারা পৃথিবীর প্রান্ত থেকে সব মানুষগুলোকে আল্লাহ তাড়িয়ে সেই মাঠে নিয়ে যাবেন। রাসূল বললেন, ঈমান থাকবে শামে, কোরআন থাকবে শামে। শামের প্রতি যারা ঈমান পোষণ করে না, সিরিয়াকে যারা ভালোবাসে না, আজকের ফিলিস্তিনকে যারা ভালোবাসে না, তারা বেঈমান, বেঈমান, বেঈমান। তাদের মধ্যে ঈমান নাই। হতে পারে জুব্বা পরা, হতে পারে অনেক আলখেল্লা লাগানো, অচিরেই আল্লাহ প্রতিশোধ দিবেন ইনশাআল্লাহ। এই রক্ত কোনোদিন বৃথা যায় না, যেমন আমাদের বাংলাদেশের রক্ত বৃথা যায় নাই, ঠিক না ঠিক? হেফাজতের রক্ত কথা বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনের রক্ত কথা বলছে, জামাতের রক্ত কথা বলছে, বিএনপির রক্ত কথা বলছে, ঠিক না ঠিক? রক্ত ঝরেছে, রেজাল্ট হয়েছে কি? পুরা আওয়ামী লীগকে 5 মিনিটে আল্লাহ দেশ থেকে সাফ করে দিলেন। কথা কন না কেন? নৌকাতে আছে বোধহয় কেউ কেউ, হ্যাঁ, একটাও নাই। কোথায় গেছে ওরাও জানে না। এখন ওখান থেকে তিনি মাঝে মধ্যে পোস্ট দেয়, ফ্যাঁস করে ঢুকে পড়বো, আমরাও ফস করে ভেঙে ফেলব। এত কিছু থাকার পরেও থাকতে পারলেন না, লজ্জা লাগে না? শয়তান কষ্টে, তোগো হাতে পুলিশ, তোগো হাতে বিডিআর, তোগো হাতে আর্মি, তোর বোনের পোলা নাকি যে ওয়াকার, ও তো আত্মীয়, সব আত্মীয় স্বজন দিয়ে সাজায় নিছে। এরপরে ওয়াকারে আনছে, এই ওয়াকার তুই করলি কি? কয় ম্যাডাম করবো কি? কয় গুলি কর, কয় এত গুলি আমার কাছে নাই। ওয়াকারের মাথায় পিস্তল ধরছে। ভারতের রয়ের সৈন্যরা হাসিনার গণভবনে 40 জন 24 ঘন্টা হাসিনাকে পাহারা দিত। পিস্তল ধরেছে, কয় তোর খুলি উল্টিয়ে দেব। তিনি তো নিশ্চিন্ত, খানা দানা এতগুলো রাঁধছে, মানুষ নিশ্চিন্ত না হলে এত রান্না করে কেমনে? নিজে খাওয়া দাওয়া সাজিয়ে নিয়েছে, খাবে একটু পরেই। আল্লাহ কয় না, খাওয়া শেষ, খাওয়া এগুলো এখন পোলাপান খাবে। কারা খাবে? পোলাপান খাবে। ওয়াকার বলল ঠান্ডা মাথায়, বলছে আমার খুলি উল্টে গেলে আপনারটাও থাকবে না। পুলিশের আইজিকে বলছে, তুই কি করস? কয় কি করবো, একটারে গুলি করলে 10টা বুকের বুতাম খুলে দেয়। এটা আল্লাহর নির্দেশ ছাড়া হয় নাই, ঠিক তবে ঠিক?
কোনো দল একা কৃতিত্ব নিতে পারবে না। সব দলের লোকদেরকে, হিন্দু বৌদ্ধ সব একসাথে ছিল কি ছিল না? সব মাঠে নেমে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চায় সেটাই হয়। সামনের দিনগুলোতে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো ফ্যাসিস্ট, কোনো খুনি বাংলাদেশে ঢুকতে পারবে না। শুধু চাই মুসলমানদের ঐক্য, ঠিক না ঠিক? শুধু চাই নামাজিদের ঐক্য। বেনামাজিদের দরকার নাই, বেনামাজি কুত্তাদের আমাদের দরকার নাই। আমরা চাই মসজিদের নামাজিদের, ঠিক না ঠিক? শুধু জুমায় যারা যায় এরা যদি একসাথে